السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم الدين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে হিজরি বর্ষ হিসাবে প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হিজরি যে মাস চলে এটাকে বলা হয় মুহররম, আর এই মুহররম মাস হলো হিজরি বর্ষের প্রথম মাস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা করা এই মাস, এই সন মুসলমানদের সন। পৃথিবীতে যত হিসাবই সন আছে, বর্তমানে যে খ্রিস্টাব্দ হিসাব আমাদের আছে, বাংলা হিসাব, তো প্রত্যেক দেশেরই নিজস্ব একটা হিসাব আছে। এবং আমরা যে খ্রিস্টীয় হিসাবটাকে ইংরেজি হিসাব বলি, এটা ইংরেজি হিসাব না, এটা খ্রিস্টানদের ধর্মের হিসাব। ওটাই খ্রিস্টীয় হিসাব বা খ্রিস্টাব্দ বলা হয়। তো এই হিজরি সন যেহেতু মুহররম প্রথম মাস, সেহেতু এই ব্যাপারে কয়েকটি কথা আমাদের জানা থাকা দরকার। এই হিজরি সনটাকে অনেকে মনে করে আরবি সন, আরব দেশের হিসাব। এটা আরব দেশের হিসাব না, আরবি সনও না, এটা মুসলিম সন, মুসলমানদের হিসাব। এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি পাঠায় লিখলেন এই কথা যে আমিরুল মুমিনিন, আমাদের একটা হিসাব দরকার, কারণ মাসের নাম তো আগে থেকেই নির্দিষ্ট এবং তৎকালীন সময়ে মানুষ হিসাব রাখত, মাসের নামও বলতে পারত, কিন্তু বৎসরের কোনো, আরব দেশে বৎসরের কোনো হিসাব ছিল না। বড় বড় ঘটনাকে কেন্দ্র করে হিসাব তৈরি হতো। যেমন গত রাত্রে আমরা পড়েছি আল্লাহ নবীর পূর্বপুরুষদের একজন ব্যক্তি ছিলেন কুসাই। কুসাই এমন একজন মানুষ ছিলেন যিনি হজের সফরে মক্কা শরীফে 3 দিন হাজী সাহেবদেরকে মেহমানদারি করতেন ফ্রি। মক্কা শরীফে হাজী সাহেব তো কম আসে না, অনেক হাজী আসে, এত সব হাজিরে 3 দিন খাওয়াইতেন, ফ্রি খাওয়াইতেন। যেই লোকটা 3 দিন ফ্রি খাওয়া, সারা দেশে তার একটা সুনাম আছে না? এই লোক যেদিন মারা গেছে ওদিন থেকে একটা বছর শুরু, যে কুসাইয়ের মৃত্যু এতদিন পরে এই ঘটনা ঘটছে, কুসাইয়ের মৃত্যু এতদিন পরে ঘটনা ঘটছে। এরপরে যখন দেখেন মক্কা হস্তি বাহিনী আগমন করলো আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য, তখন আবার হস্তি বাহিনীর হিসাবে শুরু হয়ে গেল যে হস্তি বাহিনীর এতদিন পরে এই ঘটনা ঘটছে, অমুক হস্তি বাহিনীর এতদিন পরে এই ঘটনা ঘটছে। কারণ মাস বলতে পারে কিন্তু বৎসরের কোনো হিসাব ছিল। এরপরে নবীজির নবুয়ত আসলো, এখন এটা নবুয়তের এত বছর পর, নবুয়তের এত বছর পর। হিজরত করলো তো হিজরতের এত বছর পর, হিজরতের এত বছর পর। বৎসর হিসাব রাখার সিস্টেমটা মুসলমানদের মাঝে এইভাবে ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কাছে প্রস্তাব পাঠালেন যে হিসাব নিকাশের জন্য আমাদের বৎসরের একটা হিসাব করা দরকার। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে, লেখা থাকে মাসের এত তারিখ, তারপরেও একটা ঝামেলা তৈরি হয় যে এটা আসলে কোন বছরের চিঠি, আগে না পরের। তখন আমিরুল মুমিনিন সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায়, একটা বৎসর হিসাব করলে ভালো হয়। সবাই বললেন জি ভালো হয়, যেহেতু মাসের নাম আগে থেকেই নির্দিষ্ট ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি আগে থেকে নির্দিষ্ট, এখন এটাকে একটা বৎসরের রূপ দিলেই ভালো হয়। এখন বৎসরের রূপটা কখন থেকে ধরা হবে? সাহাবাদের মধ্যে 4 বিষয়ে পরামর্শ আসে। কয় বিষয়ে পরামর্শ আসে ভাই? খুব খেয়াল করে দেখেন, 4 বিষয়ে পরামর্শ আসে। কেউ কেউ বলেন নবীজির জন্মদিন থেকে বৎসর গণনা করা হোক, তাইলে ভালো হবে। কেউ কেউ বলেন নবীজির মৃত্যুর দিবস থেকে বছর ঘোষণা করা হোক, যেমনটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে করে রাখছে, আমরাও করি নবীজির জন্মদিন থেকে। অথবা নবীজির মৃত্যুর দিবস থেকে করি। আবার কেউ বললেন নবুয়ত প্রাপ্তির দিন থেকে বৎসর গণনা করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত আলী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন বললেন হিজরতের দিন থেকে বৎসর গণনা করা পরামর্শ আসলো। এখন এই সবগুলো পরামর্শের উপর আবার গবেষণা করা হইল, চুলচেরা বিশ্লেষণও হইল সাহাবাদের মধ্যে। জন্মদিন থেকে বৎসর গণনা করা, তাহলে জন্মদিন পালনের একটা রেওয়াজ ঢুকে যাবে মুসলমানদের ভিতরে। আর জন্মদিন পালন করা ইসলামে জায়েজ আছে ভাই, তাহলে এটা হবে না, এটা বাদ। মৃত্যুদিন থেকে হিজরতের বৎসর গণনা করা, তাইলে মুসলমানদের ভিতরে আবার মৃত্যু দিবস নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে এবং মৃত্যু দিবস পালন করার একটা প্রবণতা চলবে। আর মৃত্যু দিবস পালন করা ইসলামে জায়েজ আছে, তাহলে এটাও এই দুইটা একদম স্বাভাবিকভাবেই লাভ হয়ে গেল। আরেকটা ছিল নবুয়ত যেদিন লাভ করেছেন
সেদিন থেকে, কিংবা হিজরত যেদিন করেছেন সেদিন থেকে। এখন এই দুইটার মধ্যে কোনটা স্মরণীয় এবং কোনটার ভিতরে মুসলমানদের চেতনা তৈরি হবে, মুসলমানদের ঈমান আমল বাড়ার জন্য কোনটা ভিতরে বেশি কাজ করবে, তখন সবাই চিন্তা করে দেখবেন যে হিজরতটাই বেশি কাজ করবে। নবুয়ত নবী প্রাপ্ত হয়েছেন, এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু হিজরত নিয়ে যতটা আলোচনা, হিজরত মানে কষ্ট, হিজরত মানে দেশ ছেড়ে চলে যাওয়া, হিজরত মানে দিনকে টিকানোর জন্য কাফের মুশরিকদের পক্ষ থেকে আরোপিত নির্যাতনকে সহ্য করা, হিজরত মানে এক আল্লাহকে প্রাধান্য দিয়ে সব বিসর্জন দেওয়া। হিজরতের ভিতরেই আছে যত সব কষ্ট, মেহনত, মুজাহাদা। নিজের দিন বেশি প্রিয়, জমিন বেশি প্রিয় না। নিজের ইসলাম বেশি প্রিয়, আত্মীয় বেশি প্রিয় না। নিজের ধর্ম বেশি প্রিয়, নিজের দুনিয়ার কোনো কিছুই বেশি প্রিয় না। এই কথার ইঙ্গিত আর মেসেজ পাওয়া যায় হিজরতের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম সবাই সম্মত জ্ঞাপন করলেন যে না, হিজরত থেকেই বৎসর গণনা করা হোক। তখন এই কথার উপর সবাই একমত পোষণ করলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিলেন যে হিজরত থেকেই হবে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন যখন থেকে, তখন থেকে পহেলা হিজরি, প্রথম হিজরি বলা হবে। আর এই ঘটনাটা ঘটতেছে আল্লাহর নবীর ওফাতের 5 বছর পর, অর্থাৎ নবীজির হিজরতের প্রায় 16-17 বছর পর। এখন কোন মাসটাকে বছরের প্রথম মাস ধরা হবে, এটা নিয়ে দ্বিতীয় আলোচনা সাহাবাদের মধ্যে শুরু হলো। অনেকে অনেক মাসের কথা বললেন, কেউ রমজানের কথা বললেন, কেউ রবিউল আউয়ালের কথা বললেন যে রবিউল আউয়াল নবীজির জন্মের মাস, নবুয়ত লাভের মাস, এই মাসে হইতে পারে। কেউ বললেন রমজান এই উম্মতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে উম্মতের উপরে কোরআন নাযিল করছেন, এই মাসকে প্রথম মাস ধরা যেতে পারে। সাহাবায়ে কেরাম সব নিয়ে চিন্তা করলেন যে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারার সাহাবীদের সাথে জিলহজ হজের সফরে কথা বলছিলেন হিজরতের, আমি হিজরত করব তোমাদের দেশে। তারাও জিলহজে সম্মতি জ্ঞাপন করছেন, জি আপনি হিজরত করে আসেন। আর জিলহজ হলো হজ করার মাস, এই মাসে হজ করে সবাই বাড়ি ফিরে, হজের পর থেকে নতুন জীবন শুরু করে। তাহলে জিলহজ মাস হলো একটা কিছুর পরিসমাপ্তি বোঝা, যে হজের মাধ্যমে নিজের সব গুনাহ মলিনতা থেকে মুক্তি, এবং এরপর থেকেই নতুন মাসের সূচনা। আর আল্লাহর নবী হিজরতের এরাদাও করেছেন জিলহজ মাসে, কারণ মদিনা মুনাওয়ারার লোকদের সাথে কথোপকথন তো হয়েছিল হজের সফরে, সেটা জিলহজ মাস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতের অর্ডার দিলেন জিলহজেরই পরে, অর্থাৎ মুহররম সফরের দিকে সাহাবায়ে কেরাম হিজরত শুরু করলেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তারপরে হিজরত শুরু করলেন। এই জন্য সবাই মুহররম মাসকে হিজরি মাসের প্রথম মাস নির্ধারণ করার জন্য একমত পোষণ করল। সেখান থেকে চালু হলো এটা কি আরব দেশের মাস নাকি মুসলমানদের মাস? এই হিজরি বর্ষ আরব দেশের হিসাব না মুসলমানদের হিসাব? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। গোটা অর্ধ পৃথিবীর মধ্যে এই হিসাবটাকে ওনারা গ্রহণ করেছেন এবং ওইটাকেই করতে বলেছেন। আর এটা একক কোন ব্যক্তিত্বের পরামর্শে কিংবা একক কোন ব্যক্তিত্বের মাধ্যমে হয়নি, উম্মতের সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী হয়েছে। আর যেটা সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী হয় এবং তার মধ্যে কোনো বিরোধ নাই, এই কাজটা বরকতের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 5 বছর পর হিজরির 16 কিংবা 17তম
বৎসরে, হিজরতের 16 কিংবা 17তম বৎসরে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐকমত পোষণ করেন যে আমাদের বৎসরের হিসাব গণনা হবে হিজরি সংখ্যা অনুযায়ী। সেই সাথে আমরা যে বর্তমানে ইংরেজি হিসাব গ্রহণ করি, এই হিসাব করা নাজায়েজ কোনো বিষয় না, কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে এটা আমাদের ধর্মের হিসাব নয়। আমাদের ধর্মের হিসাব হলো হিজরি সন। কোনটা ভাই? এটা আমাদের জেনে রাখা দরকার, ব্যাস। ওইটা নাজায়েজ না, ওইটার হিসাব নিকাশ তো এখন সারা পৃথিবীতে একসাথে চলে, সুতরাং ওইটা নাজায়েজ না। কেউ পূর্বে এটাকে নাজায়েজও বলেন নাই। সাহাবাদের সময় পরামর্শ আসছিল যেটা খ্রিস্টাব্দ হিসাব অথবা সৌর হিসাবে যেটা রোম পারস্যরা করে আমরা সেটাও নিতে পারি। তখন সাহাবায়ে কেরাম এক কথায় বলে দিয়েছেন, কোন কাফের মুশরিকের হিসাব আমরা নিব না, আমরা আমাদের নিজস্ব একটা হিসাব তৈরি করি। তো বর্তমানে প্রচলিত যে ইংরেজি ক্যালেন্ডার, এটা আসলে ইংরেজি হিসাব নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় ধর্মীয় হিসাব। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বেশি মহব্বত করতে গিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায় ফেলছে, নাউজুবিল্লাহ। তো এরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর পর 1582 খ্রিস্টাব্দে পূব অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে খ্রিস্টাব্দ ক্যালেন্ডারে রূপান্তরিত করে। ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর পর। ঈসা আলাইহিস সালাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের যেটা বড়দিন, ওটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো ওই জন্মদিনকে কেন্দ্র করে তারা যে ক্যালেন্ডার রূপান্তরিত করলো, এই জুলিয়ান ক্যালেন্ডারকে রূপান্তরিত করলো খ্রিস্টাব্দ ক্যালেন্ডার। এই জন্যই খ্রিস্টাব্দ ক্যালেন্ডারকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিংবা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিংবা খ্রিস্টান ক্যালেন্ডার। একটু পানি দিন। হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা, একটা হলো ধর্মের ক্যালেন্ডার কেন, এটা ধর্মের হিসাব কেন, এটার প্রয়োজনীয়তার আর কতটুকু। আমাদের ধর্মের যত ইবাদত বন্দিগি আছে, অধিকাংশ ইবাদত বন্দিগির সম্পর্ক হিজরি ক্যালেন্ডারের সাথে, হিজরি বর্ষ হিসাবের সাথে অধিকাংশ হিসাবে সম্পর্ক। নামাজ তো আমরা পড়ি সৌর হিসাবে, সূর্যের সাথে নামাজ পড়া হয়ে যায়। রোজা চন্দ্রের হিসাবের সাথে, হজ চন্দ্রের হিসাবের সাথে, যাকাত চন্দ্রের হিসাবে। কেউ যদি কাউকে তালাক দিয়ে দেয়, ইদ্যত পালন করতে হয় চন্দ্রের হিসাবে। শোক দিবস, শোক চন্দ্রের হিসাব। এগুলো সব চন্দ্রের হিসাবের সাথে সম্পৃক্ত। এই চন্দ্রের হিসাব যেহেতু আমাদের ইবাদত বন্দিগি অধিকাংশই চন্দ্রের হিসাবের সাথে সম্পৃক্ত, এই জন্য চন্দ্রের হিসাব আমাদের জন্য রাখা ফরজে কিফায়া। কি ভাই? কি এটা? ফরজে কিফায়া। কেউ যদি না রাখে তাহলে সবার ইবাদত নষ্ট হবে। কিছু মানুষ যদি রেখে দেয় তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এই ফরজে কিফায়া পালন করার জন্য আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত অঞ্চলে অঞ্চলে মুসলিমরা হেলাল কমিটি, চারদেখা কমিটি নামে কাজ করে আসছেন। হিলাল কমিটি এবং চারদেখা কমিটি নামে কাজ করে আসছেন নবীজির যুগ থেকে নিয়ে। এখন যেহেতু এটা আমাদের জন্য ফরজে কিফায়া,
আর চন্দ্রের হিসাবের মাধ্যমে আমাদের ইবাদত গুলো হয়ে থাকে, যেহেতু একদল লোকের আবির্ভাব হয়েছে যারা বলে চাঁদ দেখে আর হিসাব করার দরকার নাই, জ্যোতির্বিজ্ঞানের হিসাব দিয়ে আমাদের হিসাব যথেষ্ট। এরপরে কি আমাদের আগে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল এগুলো মিলিয়ে নিতে পারেন, যেটা জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে তো আমরা দীর্ঘ আলোচনাই করে থাকি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেক চাঁদের যে হিসাব তৈরি হয় বা ক্যালেন্ডার তৈরি হয়, এটা সৌদি আরবের উম্মুল কুরা থেকেও বের করা হয়েছে এবং আমেরিকার থেকেও এটা বের করা হয়েছে। চাঁদের হিসাবের ক্যালেন্ডার, এটাকে বলে লুনার ক্যালেন্ডার। একটা তো সোলার ক্যালেন্ডার আর একটা হলো লুনার ক্যালেন্ডার। এই লুনার ক্যালেন্ডার ইবাদতের ক্ষেত্রে সোলার ক্যালেন্ডার গ্রহণযোগ্য হয়, লুনার ক্যালেন্ডার গ্রহণযোগ্য না। যেমন আমরা জোহরের নামাজ কটার থেকে শুরু, 12টা এত থেকে জোহর শুরু, অক্ত শুরু, এটা ক্যালেন্ডার দেখে আমরা করে ফেলতে পারি। কিন্তু লুনার ক্যালেন্ডার দেখে মুহররম মাস শুরু এত তারিখে মুহররম শুরু, এটা করা যাবে না। কারণ হলো নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন, সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে যায় তখনই জোহরের নামাজের সময় শুরু। বিষয়টা একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নবীজি বলছেন সূর্য যখন উদিত হবে ফজরের সময়, তখন ফজরের টাইম শেষ। উদিত হওয়াটা কি যায় দেখার কথা বলছেন, যে তোমরা যদি উদিত হইতে দেখো তাইলে ফজর শেষ, দেখার কথা নাই, উদিত হইলেই চলবে। এবার উদিত হওয়াটা আপনি সময়ের মাধ্যমেও পেতে পারেন, ক্যালেন্ডার দিয়েও পেতে পারেন, নিজে গিয়ে দেখতেও পারেন। আর খ্রিস্টাব্দ হিসাবে সূর্য আছে কত তারিখ? 19 তারিখ না? আজকের 19 তারিখ 2026 সূর্য যেখানে উঠছে, আগামী বছর 19 তারিখ 2027 সূর্য ওইখানে উঠবে। খ্রিস্টাব্দের হিসাবে সূর্যের যে কক্ষপথ বা চলা, এটা একদম ফিক্সড, কোনো পরিবর্তন নেই। মেঘ থাকলে উঠবো, মেঘ না থাকলে উঠবো, আপনি দেখলে উঠবো, না দেখলে উঠবে। কিন্তু চাঁদের হিসাবটা ভিন্ন। নবীজি বলছেন সুমুলিয়াতি, চাঁদ দেখে করো। এখন চাঁদ না দেখা গেলে মাস হবে না, চাঁদ দেখলে মাস হবে। সূর্যের উঠান না দেখা গেলেও ফজর শেষ, সূর্য উঠলেই ফজর শেষ। ওইখানে দেখার কথা বলেন নাই, এইখানে দেখার কথা বলছেন। এই কারণে সোলার ক্যালেন্ডার গ্রহণযোগ্য হয়, লুনার ক্যালেন্ডার গ্রহণযোগ্য হয় না। আর দ্বিতীয় কথা হলো, লুনার ক্যালেন্ডার সৌদি আরবের লোকেরা কি জন্য বানিয়েছিল সেই জিনিসটা আগে আনেন। লুনার ক্যালেন্ডার সৌদি আরবের লোকেরা বানিয়েছে নিজেদের দাপ্তরিক কার্যক্রমকে ঠিক মতো পরিচালনা করার জন্য, ইবাদত করার জন্য বানায় নাই। 1999 তৈরি লুনার ক্যালেন্ডার 2026 এসে এটা এখন ইবাদতের ক্যালেন্ডারে রূপান্তরিত হয়ে গেছে। তৎকালীন সময়ের মানুষ আমাদের এই মানুষের তুলনায় আরো বেশি আল্লাহ ভক্ত ছিল না? আমাদের আগের যুগের মানুষরা আমাদের তুলনায় আরো বেশি ইসলাম প্রিয় ছিল না? তো ওনারা তো ওটাকে ইবাদত পরিচালনা করার জন্য বানান নাই। আমরা এসে ওনাদের লুনার ক্যালেন্ডারটাকে ইবাদত পরিচালনা করার জন্য বানায় ফেলছি। এই হলো আমাদের একটা ভুলের জায়গা। তো যাই হোক, হিজরি বর্ষ নিয়ে কিছু কথা, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক নসিব করেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিশ্বকাপ খেলাধুলা সম্পর্কে, এবং এই ব্যাপারে একটা বই গত জুমাতে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে কিংবা প্রেসের ঝামেলার কারণে হয় নাই। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আসছে বিশ্বকাপ ও খেলাধুলা, ইসলাম কি বলে, এই শিরোনামের বইটা। আরেকটা বই আসছে মুহররম ও আশুরা,
ফজিলত করণীয় ও বর্জনীয়। আগে মুহররম ও আশুরা নিয়ে দু চারটা জরুরি কথা বলি, তারপরে বিশ্বকাপ সম্পর্কে আরো অল্প সময় দিয়ে একটা কথা জরুরি হিসেবে বলা দরকার। মুহররম হলো আমাদের আরবি হিজরি মাসের প্রথম মাস। এই মাসকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি মুহররম মাসে ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে বেশি করবে, আল্লাহ তাআলা তাকে অন্যান্য মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিবেন। মুহররম মাসে একটা রোজা যদি কেউ রাখে, অন্যান্য মাসে 30টা রোজা রাখার সমান সওয়াব পাবেন। 2টা রোজা রাখলে কয়টা সওয়াব হবে? 3টা রোজা রাখলে 90টা। এইভাবে যে কয়টাই রোজা রাখুক না কেন, প্রতি রোজায় কতটা সওয়াব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 ইয়াওমা। তবরানী মুআজাবুল কবীরের মধ্যে 963 নম্বরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মুহররম মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাকে 30টা রোজা রাখার সমান সওয়াব দান করবেন। তাহলে মুহররম মাস সওয়াবের মাস, সওয়াব কামানোর মাস। মুসলিম শরীফের এক হাদিসে নবীজি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল। রমজান মাসের পর শ্রেষ্ঠতম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তা আল্লাহর মাস তো সবটাই, তারপরে এটাকে একটু বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে। যেমন একটা লোক নামাজি, হাজি, অনেক গুণ আছে তার, কিন্তু বলে ভাই লোকটা বড় দানশীল, মানে দানশীলতার গুণটা তার মধ্যে একটু বেশি প্রবল। অথবা বললো কি সবগুলো, কিন্তু লোকটা বড় রোজাদার, মানে বেশি রোজা রাখে, এই কারণে রোজাদার। সব কিছু থাকার পরেও একটা বিশেষ গুণ থাকে। সব মাসই আল্লাহ, তারপরে মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে। তাহলে রমজানের রোজার পর শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পর শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ ভাই? এখন তো রাত একবারে ছোট, শুইতে গেলেই ফজর হয়ে যায়। ফজরের নামাজে অধিকাংশ মুসলমানের কাজা হয়ে যায়, কিন্তু খেলার জন্য কারো খেলা কাজা হয় না, কারো খেলা কাজা হয় না। সবাই আবার ঠিকই উঠতে পারে, যারা যারা উঠার, সবাই মানে যারা যারা উঠার, এরা উঠতে পারে। 3টা হোক আর 4টা হোক, কেমনি কেমনি যেন ঘুম ভেঙে যায়। এখন বলবো যে আল্লাহ আম করে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ উঠাই দেয়, তুমি ইমানই থাকবো না। আশুরা, মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখে কি বলা হয় ভাই? আশুরা বলা হয়। এই হিসেবে আমাদের আশুরা কবে পড়ছে? আগামী শুক্রবার। কবে পড়ছে ভাই? আগামী শুক্রবার। আগামী শুক্রবার হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরা বলা হয়। এই 10 তারিখে আশুরার দিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদার কথা বলে গেছেন। কি বলেছেন নবীজি? ইন কুনতা সাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াওমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। তুমি যদি রমজানের পর অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেননা মুহররম মাসে একটা দিন আছে, যেই দিন আল্লাহ তাআলা অতীতের কোন এক জাতির তওবা কবুল করেছিলেন, ভবিষ্যতেও আরো অন্যান্য জাতির তওবা কবুল করবেন। ওই দিনটাই হলো আশুরার দিন। অতীতে আল্লাহ কোন জাতির তওবা কবুল করেছিলেন? বনী ইসরাইল জাতির তওবা। কেমন কবুল করেছিলেন? ফেরাউনকে পানিতে ডুবাইয়া মেরেছিলেন। আর বনী ইসরাইলকে আল্লাহ তাআলা তাদের সারা জীবনের দোয়া কবুল করে বাস্তবতা সুন্দর এক জীবনের মধ্যে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে অনেক কথা শোনা যায়। ইউনূস আলাইহিস সালাম নাকি মাছের পেট থেকে 10 তারিখে বের হয়েছেন, আরো অনেক ঘটনা বলা হয়। এই সমস্ত ঘটনার কোনো সঠিক দলিল পাওয়া যায় না, এই জন্য সেগুলো আমাদের বলার দরকার নেই।
এটি হাদিস তিরমিজি শরীফের 741 নম্বর বর্ণিত হয়েছে। অতীতের জাতির তওবা কবুল করেছেন, ভবিষ্যতে অন্যান্য জাতির আল্লাহ তওবা কবুল করবেন। তাইলে বোঝা গেল আশুরার দিনটা আমাদের তওবার দিন। কিসের দিন ভাই? কিসের দিন এটা? তওবার দিন। এই দিন বেশি বেশি তওবা করা উচিত। তো আশুরার দিনের আমলটা আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1738। আল্লাহ বলেন, আশুরার দিনের রোজা আমি এই ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী। কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 1 বছর অতীতের গুনাহকে মাফ করে দিবেন। আশুরার দিনের কি মাফ হয় ভাই? 1 বছরের গুনাহ। আশুরার কয় বছরের গুনাহ মাফ হয়? আর আরাফার দিনের রোজা 2 বছরের। আরাফার দিনের রোজা আশুরা কয় দিনের? 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার রোজা আগে পরে 2 বছরের। এটা মনে রাখলে সহজ। বাসা যায় বলবো যে না, রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে আশুরার রোজা 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আশুরার রোজা করতেছে আগামী শুক্রবার। আরেকটি হাদিসের মধ্যে, যদিও হাদিস দুর্বল, তবুও কোনো অসুবিধা নেই, আমল করতে অসুবিধা নেই। রাসূলুল্লাহ এখানে আরেকটা কথা রয়ে গেল, সেটা হচ্ছে আশুরার দিনে যদি একটাই রোজা, কিন্তু আল্লাহ নবী একটা রোজা রাখতে নিষেধ করছেন। আল্লাহ নবী 2টা রোজা রাখতে বলছেন। কয়টা রাখতে বলছেন? কয়টা ভাই? কি জন্য রাখতে বলছেন? নবীজি মদিনা শরীফ যখন হিজরত করে আসছেন, আগে দেখেন মদিনা শরীফে অবস্থিত ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। মক্কা মুকাররমা থাকতে সাহাবায়ে কেরাম নবীজি আশুরার দিনে রোজা রাখতেন। বর্ণিত আছে আশুরার এই রোজা ফরজ ছিল মুসলমানদের উপরে। রমজানের রোজা ফরজ হওয়ার পর এটার ফরজ চলে গেছে। মদিনা শরীফ এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা আশুরার দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বলল, আমাদের প্রতি আল্লাহ তাআলা এই দিনে অনেক বড় ইহসান করেছেন, উপকার করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সহ আমাদেরকে এই দিনে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেছেন। তাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশুরার দিনে রোজা রাখতেন, আমরাও তার অনুসারী হিসাবে রোজা রাখি। নবীজি বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা তো মূসা নবীর কিছুই মানো না, তোমরা আর কিসের মূসা নবীর অনুসরণ করো? মূসা নবীর অনুসরণ আমি বেশি করার হকদার, সুতরাং আমরা এই দিনে রোজা রাখবো। এরপরে নবীজি সাহাবাদেরকে বললেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। এই হাদিস মুসনাদ আহমদ 2154 নম্বরে বর্ণিত হয়েছে। তোমরা সবাই আশুরার দিনে রোজা রাখো। এই যে আদেশ দিলেন, এই আদেশটা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব দরজার আদেশ। রোজা রাখলে সওয়াব হবে, না রাখলে কি নাই? গুনাহ নাই। তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর আশুরার আগের দিন কিংবা পরের দিন মিলায়া মোট 2টা রোজা রাখো। ইহুদিদের আমলের সাদৃশ্যতার খেলাফ করো, ইহুদিদের আমলের সাদৃশ্যতার খেলাফ করো, ওদের মতো আমল করো না। ওরা 1 দিন রাখে, তোমরা 2 দিন রাখো, তাহলে কি হবে? সাদৃশ্যতা পরিহার করবে। একটু চিন্তা করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যতা পছন্দ করেন নাই। রোজার ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যতা পছন্দ করেন। চুলের ক্ষেত্রে পছন্দ করবেন, পোশাকের ক্ষেত্রে পছন্দ করবেন, খাবার খাওয়ার ক্ষেত্রে পছন্দ করবেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে পছন্দ করবেন, রাজনীতি করার ক্ষেত্রে পছন্দ করবেন, কোনটার ক্ষেত্রে নবীজি পছন্দ করবেন না। সবগুলোর ক্ষেত্রে একই কথা, ও আমার উম্মত, ইহুদিরা যেভাবে চলে তোমরা এভাবে চলে না, খ্রিস্টান যেভাবে চলে তোমরা এভাবে চলে না, বিধর্মীরা যেভাবে চলে তোমরা এভাবে চলো না। তোমরা তোমাদের নবীর সুন্নাহ এবং স্বতন্ত্রভাবে তোমরা কোরআন সামনে নিয়ে তারপরে চলো।
এটা বুঝার নাই ভাই। কিন্তু আজকে তাকায় দেখেন আমাদের মাথার চুল ইহুদিদের মতো। এখন আমাদের গায়ের গেঞ্জি বা আমাদের গায়ের গেঞ্জি কার মতো? আমাদের বাসায় ছাদে কার পতাকা ঝুলতেছে? বিধর্মীদের পতাকা ঝুলতেছে। আপনি হুজুর এটা একটা বিষয় হইলো, এটা গেঞ্জি করছে, এটা এত কি ক্ষতি হয়ে গেল? মনে রাখেন ভাই, এই জগতে একটা শ্বাস ফেলার হিসাব হবে। এই জগতে একটা কদম ফেলার হিসাব দিতে হবে। এখানে এমনি এমনি কিছু নাই, আমরা এমনি এমনি করছি হুজুর, এমনি করছি, এমনি কিছু নাই। আমি আপনার এমনি দুটো গালি দিয়ে দেখি তো আপনি কিছু হন কিনা। কি রাহুল দেখি না গায়ে? হ্যাঁ, আমার এত বড় গালিটা হুজুর কেমনে দিল? হ্যাঁ, এমনি দিছি ভাই, রাগ করেন কেন? এমনি কি এমনি কিছু নাই। আপনি বাসার সাথে পতাকা লাগাইছেন এমনি না, আসমান থেকে মনিটরিং হচ্ছে আপনি কারে মহব্বত করেন সেটা আসমানে লেখা হয়ে গেছে। আপনি গেঞ্জি পরে বাইরে ঘুরতেছেন, জার্সি পরে বাইরে ঘুরতেছেন, এটা জনগণ দেখতেছে না, আল্লাহ কি দেখে না? সূরা তাওবার 1 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও নবী, আপনি জানায়া দেন, বলেন এই কথা, এই তোমরা সবাই আমল করো, আল্লাহ তোমাদের আমল দেখবে, রাসূল তোমাদের আমল দেখবে, মুমিনরা তোমাদের আমল দেখবে। আপনার গায়ের গেঞ্জি কি মুমিনরা দেখে না? মুমিনরা দেখে কি বলে? ও ওই দলের সাপোর্টার, দেখতে কার মতো লাগে? ও অমুকের মতো লাগে। এই তো নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই দলের লোক। ছাদের পতাকা লাগাইছেন ভালোবাসেই তো, না ভালোবাসা ছাড়া? ছাদের পতাকা ঘৃণা করে লাগাইছেন না মহব্বত করে? মহব্বত করে। নবীজি বলেন, আল-মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। আপনি বলেন হুজুর এমনি লাগাইছি না, এই জগতে এমনি কিছুই নাই। এই জগতের এক একটা শ্বাসও আল্লাহ হিসাব করতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ উৎপাইতে বসে দিছে। উৎপাইতে বসার অর্থ হলো সিসি ক্যামেরা লাগায় রাখে না, এটা নড়ে না, কিন্তু একদম যেমনি নিয়ে থাকে, আল্লাহ এমনি তাকায় দিচ্ছে। কোন প্রাণী যখন কোন প্রাণীকে শিকার করে খুব সুন্দর কৌশলে থাকে, আল্লাহ এর চেয়ে আরো কৌশলে দাঁড়ায় আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, উৎপেজে বসে থাকার মতো আল্লাহ পাক দেখতেছেন আমাদেরকে। আর আমি কি করতেছি? ওই বিধর্মী বিজাতি অথবা ফাসিক ফুজ্জার এদের জিনিসগুলো নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি। খেলা ইসলামে ঢালাওভাবে হারাম না, আমরা গত সপ্তাহে বলেছি। ঢালাওভাবে নিষেধ না, 3টি শর্ত সাপেক্ষে জায়েজ আছে খেলা। 1 নম্বরে শরীর চর্চা হইতে হবে। কি হইতে হবে ভাই? একটু কষ্ট করে বললে মুখস্থ হয়ে যাবে। 1 নম্বরে শরীর চর্চা হইতে হবে। 2 নম্বরে ইসলাম বিরোধী কোনো কাজ পাওয়া যেতে পারবে না, ইসলামের আইন লঙ্ঘন হতে পারবে না। 2 নম্বরে কি হতে পারবে না? ইসলামের লঙ্ঘন হতে পারবে না। 3 নম্বরে দুনিয়াবি কোনো ক্ষতি হতে পারবে না। 3 নম্বরে দুনিয়াবি ক্ষতি হতে পারবে না। এখন এই ফুটবল খেলা দেখার মধ্যে শরীর চর্চা হয়, তো দেখলে লাফায় সবাই, এখানে জিতলে বল হলে সবাই লাফায় চিল্লায়, এতে শরীর চর্চা হয়। এটা কি শরীর চর্চা বলে? ডাক্তাররা বলবে হ্যাঁ এটা শরীর চর্চা হয়েছে। আর এটা হাফ প্যান্ট পরে ফেলতেছে না, হাফ প্যান্ট পরে ফেলতেছে না। বড় মানুষের জন্য হাফ প্যান্ট পরে বের হয়ে যায় গেছে ভাই, হারাম না এটা? এই হাফ প্যান্ট পরে যে খেলে এমনি হারাম। হয় কাফের নয় ফাসেক, খেলোয়াড় সবগুলো কি হয় কাফের নয় ফাসেক। মুসলমান যদি থাকে খেলোয়াড়, ওগুলো সব ফাসেক, কারণ হাতের উপরে কাপড় উঠে দেখা গেছে, এরা হাফ প্যান্ট দেখা গেছে, হাফ প্যান্ট পরে দেখা গেছে। তাহলে মুসলমানের জন্য এই খেলা দেখা কি জায়েজ আছে নাই? হাতের উপরে কাপড় এমনিতে জায়েজ নেই। এটার সাথে অপচয় আছে কিনা? সময়ে টাকার অপচয় করা কি ভালো কাজ নাই?
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় করা তো শয়তানের কাজ, শয়তানের ভাই। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আল্লাহ বলেন অপচয়কারীরা জাহান্নামে থাকবে। আর সাদৃশ্যতার গুনাহ তো আলাদাই আছে, মহব্বতের শাস্তি তো আলাদাই আছে। দিন যত যাচ্ছে তত সমর্থক বেরিয়ে আসতেছে, গেঞ্জি পতাকা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি, আর কদিন পরে তো মিছিলই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের কেউ না যায় এই সমস্ত কার্যক্রমে, আমাদের সন্তানদেরকে বুঝাই, আমাদের যুবকদেরকে বুঝাই, কি লাভ তোমার? টিএসসির মুড়ে গিয়ে 10,000 না 10 লাখ জমা হয়েছে, কি লাভ হয়েছে তোমার? ছেলেরাও জমা হয়েছে, মেয়েরাও জমা হয়েছে। এটা কত নিকৃষ্ট এবং অশ্লীল কথার দিয়ে নিয়ে যাবে আপনি চিন্তা করেন। খেলা তো খেলা না, খেলা এখন উন্মাদনায় পরিণত হয়ে গেছে। এটা পত্রিকার ভাষা, উন্মাদনা মানে পাগলামি। মুসলিম হিসাবে এটা আমাদের জন্য কোনোভাবেই যায় না। এই সমস্ত লোকগুলো বিধর্মীরা, এদের না পারিবারিক কোনো আনন্দ আছে? এদের তো পারিবারিক কোনো আনন্দই নেই। এরা বিয়ে শাদী করে না, যার সাথে যা মনে চায় তা করে। এরা বাপ মারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। পারিবারিক আনন্দ, পারিবারিক অনুভূতি এদের ভিতরেই নেই। এরা আনন্দ না পায় যদি একটা আনন্দ বানায় যে আমরা আনন্দ করুন, সবাই আনন্দ করা হয়। আমাদের তো আনন্দের জায়গার অভাব নেই ভাই। আমরা কেন ওদের সাথে নাচানাচিতে অংশগ্রহণ করতে পারি? আর রাস্তায় বড় বড় প্রজেক্ট লাগায় লাগায়া মানুষকে খেলা দেখানোরও এক প্রবণতা শুরু হয়ে গেছে। যত মানুষ খেলা দেখবে, এই খেলা দেখার সব স্বভাব ওই প্রজেক্টর আমল নামে আল্লাহ দিয়ে দিবে। দিয়ে দিবে না ভাই? দিবে কি না বলে? ঠিক আছে, এই সব নিয়ে উনি জান্নাতে চলে যাবে। কি পরিমাণ গুনাহ ওনার আমল নামার মধ্যে আসবে চিন্তা করা দরকার। কি পরিমাণ গুনাহ ওনার আমল নামার মধ্যে আসবে। নবীজি বলছেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো কাজ করবে, আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবে সবার সব তারা দিয়ে দিবে। আর ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি মন্দ কাজের প্রচলন ঘটাবে, যত মানুষ ওই মন্দ কাজে শরীক হবে সবার গুনাহ আল্লাহ তাআলা আমল নামা দিয়ে দিবে। আরে ভাই, নিজের গুনাহ নিয়েই তো জাহান্নাম থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। আর যদি 1000 মানুষের গুনাহ আমার আমল নামায় দেওয়া হয়, আমি তো জাহান্নামের দিকে হাইটেও যেতে পারবো না। ফেরেশতারা ধাক্কায় লিখতে নিয়ে যাবে। এত ভার কিভাবে সহ্য করবো? একটু চিন্তা হয় না? আল্লাহ মুসলমানদেরকে চিন্তা করার তৌফিক দান করেন। তো আশুরার মধ্যে আমাদের 3টা কাজ আশুরার দিনে। 1 নম্বরে কাজ হলো আগে পরে মিলায় 2টা রোজা রাখা। 2 নম্বরে কাজ হলো খুব বেশি ইস্তেগফার করা। 3 নম্বরে একটা দুর্বল হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, সেটা হলো ভালো খানার ব্যবস্থা করা পরিবার পরিজনের জন্য। এটা সাহারিতে ভালো হতে পারে, ইফতারিতে ভালো হতে পারে। আর যদি কারো রোজা না রাখে তো দুপুরে ভালো খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই আশুরার দিনে স্মরণীয় ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশে ব্যাপক কুফরি এবং শিরকি বেদাতি কাজকর্ম চালু করেছে। এই কাজগুলো আগামী শুক্রবারে সংগঠিত হয়। সাধারণত আমাদের দেশে 10 তারিখ, মুহররমের 10 তারিখে হুসনে দালাল থেকে এই কাজগুলো সংগঠিত হয়। তাই বলে হুসনে দালালে গিয়ে বোম মেরা ইমানি চেতনা প্রকাশ করতে যায় না। ওটা ওরা করে আপনি বুঝানোর মাধ্যমে কাজ করেন। রাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণ করবে। আমরা দাওয়াত দিতে পারি সর্বোচ্চ। কি করতে পারি ভাই? বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি আমাদের নাই। যে ব্যক্তিগতভাবে যে থামায় দিয়ে আসলাম, চিরকালের জন্য থামায় দিলাম, এটা আমার এইভাবে অনুমতি নেই। এতে মুসলমানদের উপর বিপদ হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। 1 নম্বরে কি হয়, এরা ঢোল পিটানি শুরু করে দিয়েছে জাদুঘর পর থেকে। ইন্নাল্লাহ হারামা আলাইকুমুত তাবলা ওয়াল খাম, আল্লাহ তাআলা ঢোল পিটানোকে হারাম করছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। 2 নম্বরে এরা শোক মিছিল বা র্যালি তৈরি করে। এই যে তাজিয়া মিছিল, এটার নাম শোক মিছিল। তাজিয়া মিছিল মানে র্যালি, শোক মিছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন 60 হিজরিতে। কত হিজরিতে? আজকে কত চলে? 1448 হিজরি। কত বছর হয়েছে? প্রায় 1400 বছর। 1400 বছর পরে কি শোক আছে? ইসলামের শোক পালন করতে মাত্র 3 দিন। কয়দিন? মাত্র কয়দিন? 1400 বছর পরে শোক পালন করতেছে। এটা জায়েজ হবে না হারাম হবে?
3 নম্বর, তাজিয়া বা মাজার বক্স তৈরি করে। মাজার বক্স, বাক্স আছে, বাক্স তো বাক্সের মতো দেখা যায় না, খুব সুন্দর করে সাজায় রাখে। তো এদের মধ্যে এরা কি মনে করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আত্মা এখানে আছে। কারো আত্মা কোথাও থেকে আসতে পারে, এখানে কিভাবে আসবে? এই কথা মনে করলে ইমান থাকবে? 4 নম্বর, এখন আমাদের দেশে কতটুকু আছে আমার জানা নাই, বিভিন্ন সময় আগে ছিল, সেটা হচ্ছে তারা এই মাজার বক্সের সামনে লাঠি খেলা, তরবারি খেলা খেলে আর বলে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে চলে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু ইন্তেকালের অনেক আগে, তাহলে এটা ওনার থেকে কিভাবে চালু হবে? এটা মিথ্যা কথা, ভুল কথা। 5 নম্বর, এই মিছিলে অনেক বিষয় মানুষ মান্যত করে। মান্যত করে এই মিছিলের মধ্যে, মান্যত করা একমাত্র আল্লাহর জন্য। মান্যত কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং এই মিছিলে মান্যত করলে এটা বিদআত হবে, গুনাহ হবে। 5 নম্বর, এই মিছিলে অনেক মানুষ ঘোড়ার পায়ে দুধ ঢেলে দেয়। ঘোড়ার পায়ে কি ঢেলে দেবে? দুধ ঢেলে দেয়। আচ্ছা, দুধ একটা পবিত্র খাবারের জিনিস, আল্লাহ বানাইছে, এটা যদি ঘোড়ার পায়ে ঢেলে দিতে অপচয় হবে না? গুনাহ হবে না? তো এটা হলো একটা গুনাহের কাজ, এটা কবিরা গুনাহ। তারপরে এই মিছিলে বুক চাপড়ানো হয়, ছুরি বা লোহা দিয়ে শরীরে আঘাত করা হয়, এই পিটাইতে থাকে নিজের নিজে, এইভাবে নিজের পিঠে ভেঙে আফসোসের জন্য দেখা। এটা হলো জাহেলিয়াতের কাজ, এটা ইসলামের যুগের কোনো কাজ না। এই যে কাজগুলো আছে, এই কাজগুলো পরিহার করা জরুরি। এই জন্য তাজিয়া মিছিলে শরীর খাওয়া জায়েজ নাই, দেখতে যাওয়াও জায়েজ নাই, দেখতে যাওয়াও নিষেধ। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকি। আর আলহামদুলিল্লাহ 2টা বই নামাজের পরে দেওয়া হবে। একটা হলো বিশ্বকাপ খেলাধুলা ইসলাম কি বলে, আর একটা হলো মুহররম আশুরা। ফরজ নামাজের পর, সুন্নত নামাজের পর বই নেওয়া যাবে, সেটা সুন্নতের পর। এরপর আপনাদের যাদের মনে চায় বই ব্যাপকভাবে বিতরণ করার কাজে অংশগ্রহণ করতে, তাহলে বইয়ের পিছনে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর আমাদের ব্যাপকভাবে আসলে প্রচার প্রসারও করা দরকার নাকি ভাই? না শুধু আমি নেই, আপনাদেরকে দিলেই এই মানুষ সব জেনে যাবে এরকম? 12,000 বই ছাপা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াতে সুন্নাহর পক্ষ থেকে সারা দেশে জানানো হয়েছে যে আমরা বই দিতে চাই। অনেক ইমাম সাহেব বলছেন যে আমাদের কাছে পাঠান, আমরা আশেপাশের ইমাম সাহেবদের কাছে দেব। আলহামদুলিল্লাহ এইভাবে অনেক জেলা অনেক বই পাঠানো হয়েছে। এখন এতটুকু পাঠানোই আমাদের জন্য যথেষ্ট না, আরো ব্যাপকভাবে কাজ করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।